বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল হালিম রূপালী বর্ষ হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, মাইমিশির মুখ থেকে। আমরা টাইগার সুপার মনসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন করে থাকি। এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি। এই তেলাপিয়া দ্রুত বর্জনশীল। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা পোনা দিয়ে থাকি এবং খামারি এবং প্রান্তিক খামারি, ছোটো ছোটো খামারি, সকল খামারিদের আমরা কিন্তু পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি। অবশ্যই আজকে যে বিষয়গুলো কথা থাকবে, কোন কোন কারণে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। যেমন জৈব পদার্থ পচে, মানে খাবারগুলো পচে অতিরিক্ত পরিমাণ আপনি পুকুরে খাবার প্রয়োগ করেন, তার জন্য পুকুরে অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে। হ্যাঁ, পুকুরে প্রচুর পরিমাণ যদি ব্রণের সৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে। মাটিতে যদি লোদের পরিমাণ যদি বেশি থাকে, যেমন মাটিতে যদি কাদা এবং অনেক পুকুর দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করতেছেন, পুকুরে লোদ তোলার সময় পাচ্ছেন না, অনেক বড় পুকুর, সেই পুকুরে কিন্তু অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে। হ্যাঁ, আবার অনেক পুকুরে দেখা যাচ্ছে, অনেক পুকুরে পুরাতন পুকুর, গাছপালা আছে, ডালের পাতা এবং পাতা পচেও কিন্তু অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। হ্যাঁ, কাঁচা গোবর যদি প্রচুর পরিমাণ যদি আপনি পুকুরে প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। হ্যাঁ, আবার যদি আকাশ মেঘলা থাকে, তীব্র গরম থাকে, সেক্ষেত্রেও কিন্তু অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। হ্যাঁ, পানি খুব যদি গোলা হয়ে যায়, বৃষ্টির পরে যদি পানি প্রচুর পরিমাণ গোলা হয়ে যায়, নতুন পুকুর প্রচুর পরিমাণ যদি গোলা হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে। হ্যাঁ, এখান থেকে অক্সিজেনের ঘাটতির মোকাবেলা করতে কী উপায়? সকালবেলা অক্সিজেনের প্রচুর পরিমাণ যদি পুকুরে অক্সিজেন যে সময় ঘাটতি থাকে, সেই সময় কিন্তু একটা মাছ চাষির কিন্তু মাথায় কাজ করে না। অবশ্যই ঠান্ডা মাথায় আপনি কাজগুলো করলে সবচেয়ে ভালো হবে, ক্ষতি হবে না। আপনি কিন্তু অবশ্যই পুকুরে যদি আপনি হাত দিয়ে যদি পানি ছিটাই দেন, দেখা যায় হাত দিয়ে বা থালি দিয়ে যদি পানি ছিটাই দেন, দেখা যাচ্ছে অক্সিজেন অনেকটা রক্ষা হবে। মাছগুলো আস্তে আস্তে স্থলে চলে যাওয়ার আশঙ্কাটা বেশি থাকবে। অক্সিজেন তৈরি হবে, মাছগুলো সুন্দর সুস্থতা, অস্থিরতা ভূত থেকে আপনি রক্ষা পাবেন। হ্যাঁ, তারপরে যদি না হয় বা পাতিল দিয়ে বা গামলা দিয়ে বা পাতিল হোক গামলা দিয়ে ভালো করে অক্সিজেন ঢেউ তুলতে হবে। পুকুরে প্রচুর পরিমাণ ঢেউ তুলবেন। আবার যদি দেখা যাচ্ছে আমার কোনাদের দেখা যাচ্ছে অনেকের বাঁশ আছে, বাঁশ দিয়ে ভালো করে পিটুনি দিবেন। পানির মধ্যে যদি ভালো করে পিটুনি দেন, সেক্ষেত্রেও কিন্তু অক্সিজেনের অনেকটা উৎপাদন হবে। সেক্ষেত্রে আপনার মাছগুলো সুন্দর সুস্থ থাকবে। বাড়িতে যদি বেশি পরিমাণ অতিরিক্ত আপনি যদি বাইরে থাকেন, সেক্ষেত্রে মাছ কিন্তু ছুটাছুটি করা শুরু করবে। বাংলাদেশের সব কোম্পানি কিন্তু মাছের একটা আলাদা একটা স্যালাইন আছে। এই স্যালাইন আপনি ব্যবহার করলে অনেকটা অক্সিজেনের হাত থেকে মাছ কিন্তু অক্সিজেন করলে কিন্তু সমস্যা হয়। অক্সিজেন যদি আপনি পুকুরে ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে দেখা যায় মাছ কিন্তু যতই আপনি খাবার খাওয়ান, সেজন্য আপনি খাবারের সাথে কিন্তু এফসিআর কিন্তু কখনো মিল হবে না। কারণ অক্সিজেন প্রচুর যদি আপনার পুকুরে যদি প্রতিদিনই অন্তত 1 দিন 2 দিন 3 দিন পরে যদি খাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু মাছের খাবারের সাথে এফসিআর কিন্তু কমে যাবে। অক্সিজেন স্বল্পতা দেখা দেয় কোন কোন মাছে? অবশ্যই তেলাপিয়া মাছে অক্সিজেন স্বল্পতা দেখা দিতে পারে এবং পাবদা মাছেও অক্সিজেন প্রতিদিনিয়ত কিন্তু পাবদা মাছে কিন্তু অক্সিজেন স্বল্পতা দেখা দিতে পারে। অক্সিজেন কিন্তু স্বল্পতার কারণে স্ট্রোক করার সম্ভাবনা থাকে। অক্সিজেন না থাকার কারণে কিন্তু অক্সিজেন পুকুরের পায় না ঠিকভাবে, মাছ প্রচুর, তার জন্য কিন্তু অক্সিজেনের কিন্তু আপনার ব্যবস্থা কিন্তু আপনার নিতে হবে। বা এরোটারের ব্যবস্থা যাদের আছে, অবশ্যই রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত আপনি এরোটার ছেড়ে দিবেন। এবং বাজারে কিন্তু অনেক অক্সিজেন ট্যাবলেট আছে। অক্সিজেন ট্যাবলেট আপনার যারা মাছ চাষি, অবশ্যই অক্সিজেন ট্যাবলেট হাতে লাগানো রাখবেন। অবশ্যই এই বিষয়গুলো যদি আপনি অবলম্বন করেন, সেক্ষেত্রে আপনার মাছগুলো চাষ করা অতি সহজ হবে এবং উত্তম হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, রূপালী মৎস্য হ্যাচারির সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।